ও ফুটবল ইউ বিউটি। আসসালামু আলাইকুম দর্শক। লেটস লিভ ফুটবলের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আহ, অনেকদিন ফুটবল নিয়ে আলোচনা হয় নাই। বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপ বর্জন এগুলো নিয়েই এতদিন ব্যস্ত ছিলাম। তাই আজ ফিরে এলাম ফুটবল নিয়ে, এবং গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ ডে, লিগ ফেজের লাস্ট ম্যাচ ডেতে যা হলো, একটা অদ্ভুত রাত কেটেছে। এবং যারা দেখেছেন তারা আসলে মানে স্মৃতিতে সারা জীবন থাকবে। গতকাল লাস্ট রাউন্ড ছিল। আপনারা জানেন লাস্ট সিজন থেকে যে নতুন নিয়ম শুরু হয়েছে। লিগ ফেজ শেষে প্রথম 8টা টিম তারা থাকবে, তারা স্ট্রেট টু দ্য রাউন্ড অফ 16 যাবে। আর পজিশন 9 থেকে 24 পর্যন্ত 16টি টিম তারা প্লে অফ খেলবে। দুইটা এক্সট্রা ম্যাচ, যে দুইটা এক্সট্রা ম্যাচের কথা আমি আগেই বলেছি, এই দুইটি এক্সট্রা ম্যাচ অ্যাভয়েড করার জন্য দলগুলা সবসময় আগ্রহী ছিল। কে চায় এক্সট্রা দুইটা ম্যাচ খেলতে এরকম টাইট শিডিউলে। তো সেখানে দুটো টিম, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ, তাদের লাস্ট 16 কনফার্ম ছিল। আর চারটা টিম, একদম বটম চারটা টিম, তাদের এক্সিট কনফার্ম ছিল, যে তারা নকআউট ফেজে যাওয়ার রাস্তা তাদের বন্ধ ছিল। বাকি থাকে 30টা টিম, 30টা টিমেরই স্টেক ছিল গতকাল। কোনো কোনো টিমের হয়তো প্লে অফ কনফার্ম হয়েছে, বাট রাউন্ড অফ 16 কনফার্ম ছিল না। তো হারানোর বা পাওয়ার সবই ছিল। তো এবং গতকাল যা হয়েছে, আহ, প্রতি সেকেন্ডে সেকেন্ডে টেবিল যেভাবে আপ ডাউন করেছে, টেবিলের পজিশনগুলো যেভাবে আপ ডাউন করেছে, আমার তো মনে হচ্ছিল লাইভ স্কোর অ্যাপের এই টেবিল পোর্টালটা হ্যাংই করে যায় কিনা, এমন অবস্থা ছিল। যাই হোক, হ্যাং করেনি। এবং আহ, চমৎকার একটা ফুটবলীয় রাত গিয়েছে আসলে গতকাল। আর কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছেন দ্য স্পেশাল ওয়ান, হু এলস, মিস্টার হোসে মরিনহো। তার দল বেনফিকা 4-2 গোলে 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। এই জেতার কারণে বেনফিকা প্লে অফ নিশ্চিত করতে পেরেছে, এবং রিয়াল মাদ্রিদ এই হারের কারণে তারা ম্যাচ শুরুর আগে ছিল 3 নম্বরে, সেখান থেকে তারা 9 নম্বরে চলে গেল। অর্থাৎ দুটো প্লে অফ ম্যাচ তাদের খেলতে হচ্ছে। ইটসেলফ ইজ এ বড় বিগ নিউজ, যেখানে বেনফিকা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। কিন্তু সেটা যেভাবে আহ, সেটার সমাপ্তি হয়েছে, সেটা একটা মানে মনে রাখার মতো বিষয়। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3-2 গোলে জিতছিল বেনফিকা। তাদের জন্য হোসে মরিনহো নিজেই স্বীকার করেছেন যে রিয়াল মাদ্রিদকে হারানোটাই তাদের জন্য বড় ফল। সেখানে 3-2 গোলে জিতছে, কিন্তু সেটা এনাফ ছিল না তাদের প্লে অফ কনফার্ম করার জন্য। তখন তাদের জায়গায় গোল ডিফারেন্সের কারণে অলিম্পিক মার্সেই তারা চলে যাচ্ছিল। তারা ক্লাব ব্রুজের কাছে 3-0 গোলে হেরেছে ম্যাচ শেষ ততক্ষণে, কিন্তু গোল ডিফারেন্সে বেনফিকার উপরে ছিল। সেখানে ইনজুরি টাইমের 8ম মিনিটে, 98তম মিনিটে একটা ফ্রি কিক পায়। ততক্ষণে রিয়াল মাদ্রিদের রদ্রিগো এবং রাউল আসেন্সিও দুজন লাল কার্ড দেখে চলে গেছেন। 2 ম্যান অ্যাডভান্টেজ। সেখানে হোসে মরিনহো সেই ফ্রি কিকে সামনে পাঠিয়ে দিলেন গোলরক্ষককে, এবং ফ্রি কিকটা হলো আউট অফ অল দ্য পিপল, সেই গোলরক্ষক আনাতোলি ট্রুপিন, ইউক্রেনিয়ান গোলরক্ষক, তার মাথা থেকেই আসলো উইনিং গোলটা। এবং সেই সময় যে অ্যাটমসফিয়ার যেটা ছিল, এটা আনবিলিভেবল। আপনারা হাইলাইটস দেখে নিবেন, এবং সেখানের এই কমেন্ট্রি এবং সেলিব্রেশন, এটা একটা দেখার মতো বিষয় আসলে। আনবিলিভেবল আবার বলতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এটা আমি লাইভ দেখিনি। আমি সে সময় নাপোলি এবং চেলসির ম্যাচটা শেষ হয়েছে। নাপোলির প্লেয়াররা তারা ভারাক্রান্ত মনে বিদায় নিচ্ছেন, আমি সেই অংশ দেখছিলাম। এই ম্যাচটা তখন দেখছিলাম না। পরবর্তীতে বুঝলাম আর কি, বিরাট একটা মিস হয়েছে। আহ, যাই হোক, মানে গতকালের ম্যাচগুলো নিয়ে আসলে বলতে গেলে একটা 20 মিনিটের এপিসোডেও আমার মনে হয় কভার করা যাবে না, এমনই একটা অবস্থা ছিল। প্রত্যাশিতভাবেই আর্সেনাল এবং
বায়ার্ন মিউনিখ তারা জয় পেয়েছে, তারা টপ টুতেই থাকবে। এবং লিভারপুল তারা এই গত রাতের সবচেয়ে বড় জয়টা পেয়েছে কারাবাগের এগেনস্টে 6-0 গোলে জিতে লিভারপুল থার্ড পজিশনে শেষ করছে। লিগে তাদের অবস্থা খারাপ হলেও চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল বেশ ভালোই করছে। গতবারও তারা ভালোই করেছিল, কিন্তু রাউন্ড অফ 16-এ সেই ট্রান্সফর্ম পিএসজির সামনে পড়ে তাদের কপাল পুড়ল। এবং সারপ্রাইজ প্যাকেজ টটেনহাম হটস্পার, তারা 4 নম্বর টিম। টপ 4 হওয়ার সুবিধা হচ্ছে এবারের নিয়মে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সেকেন্ড লেগ তারা হোমে খেলার অ্যাডভান্টেজটা পাচ্ছে। এতে যে সুবিধা সেটা হচ্ছে আপনার স্কোর মেলানোর একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনটা তারা হোম গ্রাউন্ডে মেলানোর সুযোগ পায়। প্লাস যখন এক্সট্রা টাইম বা টাই ব্রেকারে যায় তখন হোম টিম স্লাইট অ্যাডভান্টেজিয়াস অবস্থায় থাকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং টপ 8 যারা সরাসরি রাউন্ড অফ 16-এ খেলবে, 8টা টিমের মধ্যে 5টি ইংলিশ প্রিমিয়ার লিগের টিম। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের 6টা টিম আপনারা জানেন, 6টা টিম খেলছে। তার মধ্যে একমাত্র নিউক্যাসল ইউনাইটেড ছাড়া আর্সেনাল, লিভারপুল, টটেনহাম, চেলসি এবং ম্যানচেস্টার সিটি তারা সরাসরি রাউন্ড অফ 16-এ খেলবে। অর্থাৎ 8টার মধ্যে 5টাই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের। এতে তাদের লিগ কোএফিসিয়েন্ট আমার মনে হয় এবার বাড়বে। আগামী সিজনেও তারা 5টা টিম সেট করার অপশন পাবে বলেই আমার যতদূর বিশ্বাস। আর এই 5টা টিমের বাইরে টিম হচ্ছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা অ্যাজ এক্সপেক্টেড। থার্ড টিমটা সারপ্রাইজিং নেম, ইটস স্পোর্টিং লিসবন, স্পোর্টিং সিপি বলে যাকে, 7 নাম্বার হয়ে শেষ করেছে। এবং টপ 8-এর বাইরের টিম কারা কারা নাম শুনলে অবাক হবেন: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড অ্যান্ড সো অন। এই এক্সট্রা 2টা ম্যাচ তাদের খেলতে হচ্ছে। ইন্টার মিলানকে এবার সেই 2টা ম্যাচ খেলতে হচ্ছে। গত লাস্ট সিজনে আপনাদের মনে আছে কিনা, ইন্টার মিলান কিন্তু এই শেষের দিকে বিজনেস এন্ডে গিয়ে এই ম্যাচের শিডিউলের ভারে তারা শেষ পর্যন্ত আর খেয়ে রাখতে পারেনি। তারা সিরিয়ার টাইটেলটাও শেষ পর্যন্ত হারাতে হয়েছিল এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গিয়ে পিএসজির কাছে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছিল। সেখানে শুধু এই 2টা ম্যাচের দোষ দিয়ে লাভ নাই, কিন্তু 2টো ম্যাচ এক্সট্রা, এই 2টা ম্যাচ তো এক্সট্রা অ্যাভয়েড করা যেত যদি টপ 8-এ জায়গা পেত, সেটা হচ্ছে না। পিএসজি গতবারও তারা প্লে অফ খেলতে হয়েছিল এবং তার আগেই আসলে তাদের ট্রান্সফরমেশনটা শুরু হয় এবং ততদিনে তাদের স্মুথ রানিংটা শুরু হয়ে যায়। আর তারা যে লিগে খেলে আসলে সেটাতে কম্পিটিটিভ, লেস কম্পিটিটিভ লিগ যেটা বলে। তবে এবার তারা একটু চ্যালেঞ্জ পাচ্ছে। রিসেন্ট লাস্ট উইক বোধহয় তারা আবার টপে জায়গা পেয়েছে। এর আগে প্রায় কনজিকিউটিভ 5 or 6 উইকস লেন্স সেট পরে তাদের ছিল অবস্থান। দেখ, রিয়াল মাদ্রিদ তারা এবার এখনও 1 পয়েন্টের ডিফারেন্স আছে স্প্যানিশ লা লিগায়, কিন্তু এই প্লে অফের কারণে কিছুটা তাদের যাত্রা হয়তো একটু বাধাপ্রাপ্ত হতে পারে। এই ছিল গত রাতের চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড আপ। আর সারপ্রাইজ ওমিশনের মধ্যে আসলে ভিলারিয়াল, স্প্যানিশ টিম ভিলারিয়াল বাদ পড়ে গেছে। এটা খুবই দুঃখজনক। এবং নাপোলির কথা তো আগেই বললাম, নাপোলি বাদ পড়ে যাওয়াটা, এবং অলিম্পিক মার্সাই, 3টা কোয়াইট বিগ নেই। যদি বলি তাদের জায়গায় কারা কারা চান্স পেয়েছে: বোডো গ্লিম্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকস, কারাবাগ। কারাবাগ ইতিহাস রচনা করেছে, তারা আজারবাইজান থেকে প্রথম টিম যারা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে খেলবে। তো দর্শক, আশা করি আপনারা এনজয় করেছিলেন গতকাল রাত। আর
ইউরোপের টপ 5 লিগের আপডেট নিয়ে আবার শীঘ্রই আপনাদের সামনে হাজির হব এবং সেখানে আমি আমার প্রেডিকশন থেকে অলরেডি আমি সিরিয়ার টাইটেল রেস থেকে নেপোলি অলরেডি ছিটকে পড়েছে, তো সেটা অফিসিয়ালি সারেন্ডার করতে হবে প্রেডিকশন থেকে। আর এখনও লা লিগায় রিয়াল মাদ্রিদকে আমি এখনও রাখছি, এখনও সরে যাচ্ছি না। আর ওইদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, দেয়ার আর সাম স্টেকস রিমেইনিং, আশা করা যায়, দেখা যাক কী হয়। তো দর্শক, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে জানাবেন। থ্যাংক ইউ।